আমরা তো এও দেখেছি যে অতীতেও দল গঠনের ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নেয়ার পাওয়ার দৃষ্টান্ত কিন্তু আছে, কিন্তু এবার হচ্ছে ব্যতিক্রম। কারণ যে সরকারটি আছে এই সরকারকে সব দলমত নির্বিশেষে আওয়ামী লীগ বাদে সবাই কিন্তু সমর্থন দিয়েছে। সেই দল যদি ছাত্র সংগঠন বা ছাত্র নেতৃত্ব বা নতুন দল গঠনের সহযোগিতা করে, সেটি নিয়ে হাবিব ভাইয়ের একটু আপত্তি আছে। এবং শেষের দিকে একটা কথা বলেছেন যে এই দলে আসমান থেকে এমন কেউ আসবে না যেখানে বা যাকে দেখে মানুষ দৌড়ে গিয়ে যাবে। তাহলে আসন্ন যে দলটি আসতে যাচ্ছে রাজনীতিতে জায়গা কতটুকু নিতে পারবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে হিস্টোরিক্যালি যদি দেখেন এবং আমাদের সোশ্যাল ফ্যাব্রিক্সেও যদি দেখেন, নবীন প্রবীণের একটা দ্বন্দ্ব আছে আর কি, এটা একটা রিয়েলিটি আর কি। এবং হিস্টোরিক্যালি যেটা হয়েছে, বারবার হয়েছে বিভিন্ন সমাজে, যে প্রবীণরা সাধারণত জায়গা ছাড়তে চান না। সারা পৃথিবীতে হয়েছে এটা। দাদা দেখবেন সে বোধ করছে যে আমার ছেলে কি বোঝে, যদিও তখন তার ছেলের বয়স 60 পার হয়ে গেছে। ঠিক একইভাবে বাবাও দেখবেন আমাদেরকে মাঝে মধ্যে ধমক দেবার সময় এটা বলে যে তুমি তো এখনো বড় হও নাই, তুমি এটা বুঝবা না, অথচ বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এরকম একটা রিয়েলিটি আর কি। তো নবীন প্রবীণের এই যদি লেখাগুলো প্রমোদ চৌধুরী নজরুলের লেখাতে আমরা পড়েছি যে নবীন প্রবীণের সে একটা আজন্ম দ্বন্দ্ব রয়ে গেছে। আমাদের এশিয়া এবং সাবকন্টিনেন্টের পলিটিক্সের একটা ক্যারেক্টারিস্টিক্স অথবা সীমাবদ্ধতা যেটাই বলেন, সেখানে একটু বয়স্ক মানুষদের উপরই ইউজুয়ালি সমাজ ভরসা করে। কারণ এই সমাজটা এখনও অ্যাগ্রো বেস, ধরেন কৃষিভিত্তিক, রুরাল, গ্রামীণ, অনেক পিছনে পড়া একটা সমাজ। যদি আপনি লেখাপড়া, শিক্ষা দীক্ষা, দুনিয়াতে এক্সপোজার সব কিছু মিলিয়ে ধরেন, এই সমাজের একটা ট্রাইবাল কালচার আছে, একটা গোত্রবাদী সমাজ ব্যবস্থার একটা বৈশিষ্ট্য এখানে আছে। এবং গোত্রপতিরা সাধারণত হিস্টোরিক্যালি, যদি হলিউডের মুভি টুভিও দেখেন, টার্কিশ সিরিয়ালে দেখবেন যে তারা একটু বয়স্ক, একটু পরিণত এরকম মানুষ হয়। ইসলামেও দেখবেন যে কোনো নবীকে 40-এর নিচে নবুয়ত দেওয়া হয় নাই, মোরাল্লের সব নবীকে 40-এর পরে নবুয়ত দেওয়া হয়েছে। তো সেই জায়গায় যদি আপনি আবার ওয়েস্টার্ন এক্সাম্পল দেখেন, যেখানে যে ডেমোক্রেসিগুলোকে আমরা আলোচনাতে আনি শিখবার জন্য, সেখানে দেখেন আমরা যখন ছাত্র অবস্থায় পড়ছিলাম, ওখানে টনি ব্লেয়ার প্রাইম মিনিস্টার হলেন 97-তে, তখন তার বয়স ছিল 43। তো ভেরি ওয়েলদি কান্ট্রি, ভেরি পাওয়ারফুল কান্ট্রি সারা দুনিয়াতে, এরকম একটা দেশের প্রাইম মিনিস্টার হয়ে গেছেন 43 বছর বয়সে। এবং তখন এটা আলোচনা হচ্ছিল যে এটাই ব্রিটিশ হিস্ট্রিতে সবচেয়ে ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার কিনা। তা আমরা ঘেটে ঘুটে দেখলাম যে লর্ড লিভারপুল ছিলেন, 1842 সালে প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তার বয়স ছিল 42, 1 বছর কম ছিল। তারপর থেকে টনি ব্লেয়ার হচ্ছে ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার। তারও আগে পিট নামে এক ভদ্রলোক ছিল, 1824-এর দিকে প্রাইম মিনিস্টার হয়েছিল, দি ইয়াংগেস্ট এভার প্রাইম মিনিস্টার। তাকে বলাই হয় যে দুনিয়ার সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। ক্লিন্টন আমেরিকার হিস্ট্রিতে এই আমাদের বেড়ে ওঠার সময়টাতে খুব জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন, আপনার 46-47-এ প্রেসিডেন্ট হয়েছেন। বারাক ওবামা আরেকজন ভেরি পপুলার প্রেসিডেন্ট, তিনিও আপনার 46-47-এ প্রেসিডেন্ট হয়েছেন। ম্যাক্রন এখন ফ্রান্সে, আপনার তিনি যখন ওনার আগের সরকারের ক্যাবিনেটে যখন অর্থমন্ত্রী ছিলেন, ওনার বয়স ছিল 37, এবং 39-40-এ উনি নিজে ফ্রান্সের প্রেসিডেন্ট হয়ে গেছেন। পরাশক্তি, সুপার পাওয়ার। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলোর যে মানে সংকট আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের অঞ্চলগুলোতে আপনার ট্রাম্প বাইডেন মার্কা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের একটু সংখ্যা বেশি। কিন্তু আবার একটু হিস্ট্রিতে যান, জিয়াউর রহমান যখন দায়িত্ব নেন, উনি তো 45-এ মারাই গেলেন। 77-এ যদি দল গঠন অথবা ক্ষমতা আরোহণের কথা বলেন, ওনার বয়স তখন ধরেন 41-40। শেখ মুজিবুর রহমান 70-এ তার বয়স কত, 53-তে মারা গেছেন। সো ওনার বয়স আপনার ধরেন 47-48, 70-এ যখন উনি নির্বাচিত সবচেয়ে বড় দলের নেতা হলেন। তো আমাদের হিস্ট্রিতেও কিন্তু রিলেটিভলি ইয়াং লিডারশিপের একটা স্পেস ছিল। ইভেন হাসিনা, যাকে ডিপোজ করা হয়েছে আপনার 81-তে যখন ফিরে আসলেন, যে বয়সে এসে উনি আওয়ামী লীগের হাল ধরেছেন, ওনার বয়সও খুব বেশি ছিল না, 40-এর নিচে ছিল। বেগম খালেদা জিয়া, যে বয়সে উনি বিধবা হলেন, বিএনপির হাল ধরলেন, প্রিটি ইয়াং বলতে হবে আর কি ওই কম্প্যারিজনে। বর্তমানে বড় দলগুলো লিডারশিপের এইজ প্রিটি 75 ক্লোজ, 75-এর আগে পিছে এরকম। এই জায়গাতে যখন আপনি কম্পেয়ার করছেন জেনারেশন গ্যাপের, এটা হিউজ হয়ে গেছে।
কারণ এখনো 60-এর দশকের নেতৃত্ব, 70-এর দশকের নেতৃত্ব আমাদেরকে ডমিনেট করছে। 80-90-এর তরুণরা যারা ছিলেন, 80-র দশকের তরুণরা ছিলেন, হাবিব ভাইরা এখনো তরুণ আছেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। তো সেই জায়গাতে নবীন প্রবীণের এই দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে যে আমার কালচারাল রিয়েলিটিকে তো আমি উপেক্ষা করতে পারবো না। আবার শুধুমাত্র বয়সে তরুণ বলেই কি সে আসলে একটা পথ পেতে পারে? আবার যিনি শুধু বয়সে প্রবীণ সেটার জন্য কি তিনি পথ পেতে পারেন? রাষ্ট্র তো ধরেন যদি বিসিএস কর্মকর্তার বয়স দেখেন, তিনি তো আন্ডারগ্র্যাডের বয়স হইলে হয়, তিনি অনার্স করে ফেলেছেন বিসিএস এর জন্য, রাষ্ট্র তাকে একটা প্রজাতন্ত্রের কর্মচারী বানানোর জন্য এলিজেবল মনে করছে। রাষ্ট্র 18 বছর একজন মানুষ, বাচ্চা, ছেলে মেয়ে বলতে পারেন, যাকে তো বাবা মারা বাচ্চাই বলে, কিন্তু তাকে কিন্তু আবার আপনি ভোটার করার জন্য অ্যালাউ করছেন। 25-এ যে বাবাটা তার সন্তান ছেলে মেয়েকে ছোট বলছে, 25-এ কিন্তু সে আবার এমপি মন্ত্রীও হতে পারছে। তাহলে এই যে বয়স দিয়ে নবীন প্রবীণের জায়গাটা বিবেচনা করাটা সবসময় সম্ভবত ন্যায্য না। যেটা জরুরি সেটা হচ্ছে যে আপনি কোন পদের জন্য কাকে বিবেচনা করছেন সেই জায়গাটা বিবেচনা করা জরুরি। অনেক তরুণদেরকে আমরা দেখেছি হাইলি করাপ্ট হয়ে গেছে আমাদের চোখের সামনে। ক্যাম্পাস পলিটিক্সের দিকে তাকান, বয়সে তরুণ, তদবির বাণিজ্য, লুটপাট, হেন কোনো অন্যায় নাই, বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে গুলশানে প্লট ফ্ল্যাটের জন্য তদবির করে বেড়াচ্ছেন, আওয়ামী লীগের নেতাদের বাড়ি দখল করা যাবে কোনটা সেগুলোর পিছনে দৌড়াইতেছেন। তাহলে তো বয়স তরুণ, বয়স তো 30-এর নিচে, লুটপাট তো আওয়ামী লীগের লোকদের মতোই করতেছে। ইভেন এই জেনারেশনের যারা রিসেন্ট গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের অনেকের ব্যাপারে তো এইসব কথাবার্তা শোনা যাচ্ছে। তাহলে বয়সের নবীন প্রবীণের জায়গা থেকেও আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে এই কাজের জন্য ফিট, কোয়ালিফাইড এমন একটা গ্রুপ অফ পিপল এবং লিডারশিপ। এটা শুধু প্রবীণ হইলেই হবে না। আপনি 75 বছরের প্রবীণ কিন্তু আপনার উপরে জাতির কোনো কনফিডেন্স নাই, আপনি আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি করতেছেন, আপনি চুপ্পুর পক্ষে কথা বলছেন, আপনি 72-এর সংবিধান নিয়ে কথা বলছেন। তো আপনি শুধু প্রবীণ বলেই কি আমি আপনাকে রাজনৈতিক নেতা মেনে নেব না তো? আবার আপনি তরুণ, আপনার বয়স 25-26, কিন্তু আপনি তদবির বাণিজ্য করছেন, বাড়ি দখল করছেন, আওয়ামী লীগের সম্পত্তি খুঁজে বেড়াচ্ছেন, আপনি তরুণ বলেই কি আপনাকে আমি রাজনীতি নেতা মেনে নেব?